রাধে রাধে সবাইকে আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের রান্নাবান্না নিয়ে, তাছাড়া কিছু নয়। আজকে রবিবারে সিম্পল কিছু খাওয়া দাওয়া ছিল, তাই দেখাবো। তো প্রথমেই ছিল ঢেঁকি শাক, মা কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং রসুন থেতো করে নিয়ে প্রথমে ভেজে নিয়েছিল। তারপর শাকটাকে অ্যাড করে দিয়ে কিছুটা হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিল। এদিকে নাড়ার পরে দেখো কিছুটা শাকটা কমে এসছে, তার মধ্যে একটু লবণ অ্যাড করে দিল। লবণটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে ভালো মতো। এটা আস্তে আস্তে একটু মিডিয়াম আঁচে ভাজতে আছে। এই যে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিল, তাই নিচ থেকে লেগে গিয়েছিল, তো ওটা কোনো ব্যাপার না, মাওয়াটা ঠিক করে নিচ্ছিল। শাকটা কিন্তু একদমই কমে এসছে। এদিকে রেডি হয়ে গেছে শাকটা তুলে নিল। তুলে নিয়ে কড়াইটা একটু ধুয়ে নিয়েছিল। তারপর এদিকে ডিম রান্না করবে, ডিমের জন্য আলু পেঁয়াজ এসব কেটে নিয়েছিল। এদিকে পটলও ভেজে নিয়েছিল। এই যে ডিমটা যেহেতু অমলেট করে কারি করবে, তাই অমলেটগুলো একে একে সেরে নিয়েছিল। প্রথমটা করার পরে এই যে দ্বিতীয়টা আমি দেখলাম যে মা ঢেকে করছে ডিম অমলেটটা, তাই আমি ভাবলাম দ্বিতীয় আরেকবার ভিডিও করে নিলাম। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম যে এভাবে করার কি দরকার আছে, তো মা বললো দাঁড়া দেখ। তো দেখলাম যে ভালো ডিমটা ফুলেছে। তারপর এই যে ওইদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলো, এদিকে একটু রসুন আদা বেটে নিয়ে পেঁয়াজ কুচিটা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিল। তার মধ্যে দিয়ে দিল টমেটো কুচি। এটা আস্তে আস্তে নরম হবে, ওইদিকে লবণ অ্যাড করে দিল। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এদিকে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এই যে মশলাটার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিক্স করে সেটা দিয়ে দিল। এবার কষিয়ে নিবে। এটা কষাতে থাকতেই হবে যতক্ষণ না তেল ছেড়ে দিবে। এই যে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তার মধ্যে কিন্তু ভাজা আলুগুলো অ্যাড করে দিল। এবার একটু কিছুক্ষণ ঢেকে রাখবে যেন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখো তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তার মধ্যে জলটা অ্যাড করে দিল। এবার তরকারিটা ফুটে এসছে। এর মধ্যে ওই যে অমলেট করে রাখা ডিমগুলো ছেড়ে দিল। আর একটু ভালো মতো মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলে পরেই এদিকে ডিমের তরকারিটাও তৈরি হয়ে যাবে। এরপর কিছুটা গরম মশলা অ্যাড করে নিয়েছে। গরম মশলার স্মেলটা ভালো লাগে আমাদের, তাই সব তরকারিতেই মোটামুটি গরম মশলাটা দেওয়া হয়। এদিকে কিন্তু কথা বলতে বলতে ডিমের তরকারি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পরে এদিকে চিকেন করবে, তাই চিকেনটা প্রথমেই ভেজে নিচ্ছে। আর আলুটা ভেজে রেখে দিয়েছিল। চিকেনটা না ভাজলেও হয়, অনেকে এমনি করে, কিন্তু চিকেন না ভাজলে আবার আমাদের বাড়িতে আমার ভাই খেতে চায় না, তাই চিকেনটা ভেজে যে তুলে নিচ্ছে এখন। তারপর কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আর একটু তেল অ্যাড করে এদিকে জিরে দিয়ে দিল, আর দিয়ে দিবে তেজপাতা। ফোড়নটাকে ভালো মতো হতে হতে এদিকে কুচনো পেঁয়াজ ছেড়ে দিল। এবার পেঁয়াজটাকে ভাজতে থাকবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে, ভেজে নিচ্ছে। তার মধ্যে দিয়ে দিল টমেটো কুচি। এবার টমেটো কুচিটাও যতক্ষণ না নরম হচ্ছে ভেজে নেবে ভালো মতো। এদিকে দেখো নরম নরম হয়ে এসছে। তার মধ্যে কিন্তু মশলা করে রেখেছিল আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে গুঁড়ো এসব দিয়ে এবার নেড়ে নিচ্ছে, কষিয়ে নেবে তরকারিটা। তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিল। এবার দিয়ে দিবে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিল। দেওয়ার পর এই যে কষাচ্ছে। দেখো এটারও কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে, আর একটু ভালো মতো কষিয়ে নেবে। দেখো কালারটা চেঞ্জ হয়েছে মশলাটা। তার মধ্যে ভেজে রাখা আলু আর চিকেনটা দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবে সবগুলোকে, যেন চিকেনের মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তোমাদের কার কার চিকেন পছন্দ সেটা একটু কমেন্টে জানিও তো। আমাদের বাড়িতে কিন্তু বেশি মশলাদার চিকেন হয় না, যেহেতু চিকেনটা শুধু ভাই আর পাপাই খায়, আর টমটমও খায়, তো বেশি খুব একটা ঝাল মশলা দিয়ে করা হয় না, প্লেন করে করা হয়। তো তার মধ্যেই কষানোটা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু শুকনো লঙ্কা একদমই চলে না, কাঁচা লঙ্কারই তরকারি। তারপর এটা দেখো, এই শাকটা চেনো? এটা শাকের নাম নাকি হেলেঞ্চা শাক। তারপর এদিকে জল অ্যাড করে দিয়ে তরকারিটা ফুটে তার মধ্যে দিয়ে দিল গরম মশলা।
চিকেনটা হচ্ছে, ওদিকে কিন্তু ওই শাকটাকে মা সেদ্ধ করে নিচ্ছিল। এদিকে তৈরি আমাদের পাতলা চিকেন। এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছিলো, তার মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ, ভেজে রাখা লঙ্কা, লবণ এবং তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলো, শাকটার মধ্যে অ্যাড করে নেবে। এটাও নাকি খেতে খুব ভালো লাগে, আমি কোনো দিন খাইনি, আমি জানি না, তবে সবাই বলে যে ভালো লাগে, তাই হয়েছিল। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর জানাতে কিন্তু ভুলো না ব্লগটা কেমন হয়েছে। টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।